মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারে বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা এবং পাহাড় ধস। নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। 6 দিনে জেলায় মোট 648 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার 7 উপজেলায় এরই মধ্যে ছোট বড় 104টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। এদিকে বান্দরবানেও 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। শুধুমাত্র বান্দরবান পৌরসভার 19টি আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত 5,000 মানুষ আশ্রয় নিয়েছেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ, রাঙামাটিতে আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল এবং বান্দরবানের থেকে যুক্ত হয়েছেন রিজভী রাহাত। শুরুতেই মোর্শেদ, আপনার কাছে জানতে চাই, যেহেতু পাহাড় ধসের ঘটনা বাড়ছে, সেক্ষেত্রে আসলে সেসব জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা? রওশন, কক্সবাজারে যে পাহাড় ধসের ঘটনা ঘটছে সেসব এলাকা থেকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রশাসন থেকে গেল 4-5 দিন ধরে তারা নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন, সতর্ক করার চেষ্টা করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন পাহাড়ি এলাকা এবং পাহাড়ের আশেপাশে যারা বসবাস করেন। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। কক্সবাজারে কিছুক্ষণ আগেও রোদের দেখা মিলে মেঘসের রোদের দেখা মিললেও আবারও পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং উত্তাল কক্সবাজার সমুদ্র 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। যদি উপজেলার পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারে 10টি জেলার মধ্যে বিভিন্ন 10টি উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে, বিশেষ করে 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সেখানে লাখো মানুষ পানিবন্দী, আমরা এমনটি জানতে পেরেছি। সেখানে খাবার নেই, চুলা জ্বলছে না, মানুষ একেবারে দুর্ভোগে আছে এবং তারা সহায়তার আহ্বান জানিয়েছেন এবং জেলা প্রশাসন সূত্রে জানিয়েছেন তারা 648টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায় এবং যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা বিশেষ একটি কন্ট্রোল রুম চালু করেছে। সেক্ষেত্রে জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং কক্সবাজারের যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে 11 জুলাই পর্যন্ত, অর্থাৎ আরও 2 দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কক্সবাজারের যে আশেপাশের পাহাড়ি এলাকা রয়েছে তাদেরকে, যে পাদদেশে বসবাস করছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং যদি কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল, লাল পতাকা টাঙানো হয়েছে এবং পর্যটকদের সতর্ক করার চেষ্টা করছেন লাইফগার্ডরা, যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার উপকূলে যে হাজার হাজার জেলেরা আছেন তাদেরকে সমুদ্রে না যেতে মানা করছেন আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের সার্বিক পরিস্থিতি। এবং সমুদ্র সৈকত উত্তাল রয়েছে এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারের উপজেলার যে 10টি ইউনিয়নের 35টি গ্রাম প্লাবিত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং বেশিরভাগ গ্রামে পানি প্লাবিত হয়েছে। বিশেষ করে পেকুয়াতে বেশি মাতামুহুরী নদী ভাঙন হয়ে সেখানে বেশি বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। রোশন, এই ছিল সর্বশেষ। আমরা রাঙামাটির খবর জানতে চাই। জুয়েল, আশ্রয় কেন্দ্রগুলোতে এখন কতজন মানুষ অবস্থান করছে, বিস্তারিত জানাবেন। দেখুন, রাঙামাটিতে গত শনিবার বিকাল থেকে যখন বৃষ্টিপাত শুরু হয় সেভাবে আসলে বৃষ্টিপাত না হওয়ায় মানুষজন আশ্রয় কেন্দ্রগুলোতে জানে, কিন্তু 7 এবং 8 তারিখে যখন এক নাগাড়ে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, অতি বর্ষণের যে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছিল, তখনই আসলে প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে মাইকিং প্রচারণা করা হয় যেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে তারা চলে যান। বলে রাখি, রাঙামাটি জেলায় যে 8টি উপজেলা এবং 2টি পৌরসভা রয়েছে, সেখানে এরই মধ্যে 37টি আশ্রয় কেন্দ্রে 4,392 জন মানুষ আশ্রয় নিয়েছেন। বলে রাখি, এর মধ্যে সবচেয়ে বেশি মানুষজন রয়েছেন রাঙামাটি যে কাপ্তাই হ্রদ তীরবর্তী উপজেলা বাঘাইছড়িতে, সেখানে 16টি আশ্রয় কেন্দ্রে এর মধ্যে 2,248 জন মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।
বলে রাখি, এই যে বৃষ্টিপাত শুরু হওয়ার পরে মাইকিং প্রচারণা করার পরে অনেকেই আমরা দেখেছি সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে অনীহা প্রকাশ করেছেন। কারণ হিসেবে তারা বলছিলেন যে তাদের ঘর বাড়ি আসবাবপত্র এবং অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, গবাদি পশু রয়েছে, সেগুলো চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার কারণে তারা যেতে চাইছিলেন না। কিন্তু প্রশাসন থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। এর মধ্যেই রাঙ্গামাটির যে পানি ছাড়া যে উপজেলাগুলো রয়েছে সেখানে আশ্রয় কেন্দ্রে এর মধ্যে কিছু সংখ্যক মানুষজন আশ্রয় নিয়েছেন। তবে রাঙ্গামাটি যে বাগাইছড়ি, সেখানে আপনি জানেন যে অতি বর্ষণের ফলে উজান থেকে নেমে আসার ঢলে সেই কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকে। এরই মধ্যে বাগাইছড়ির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বেশ কিছু গ্রাম সেখানে প্লাবিত হয়েছে, যেখানে 16টি যে আশ্রয় কেন্দ্র সেখানে যে মানুষজন উঠেছেন সেখানে রাস্তাঘাট যোগাযোগ বলা চলে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষজন অন্তত 7,000 পরিবারের 20,000 মানুষজন সেখানে পানিবন্দী বলে আমরা সেখানকার মানুষজনের কাছে জানতে পেরেছি। তবে উপজেলা প্রশাসন থেকে 129টি পরিবার পানিবন্দী তথ্য দিয়েছেন। বলে রাখি, এরই মধ্যে প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ সেখানে গতকাল পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। মালছড়ি এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায়, একই সঙ্গে সাজেকের সঙ্গে দিঘিনালা যে সড়ক যোগাযোগ সেখানে 3টি স্থানে পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি সাজেকের যেখানে 6 শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন, তারাও আজকে সকালে আসলে গন্তব্যে ফিরে গেছেন। সব মিলিয়ে এই পরিস্থিতি আসলে উত্তরণ শুধুমাত্র প্রাকৃতিকভাবে বৃষ্টিপাত বন্ধ হলেই সম্ভব। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আর রিজভি, বান্দরবানে বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক কি আবার পুনরায় চালু করা সম্ভব হয়েছে কিনা, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? টানা টানা 6ষ্ঠ দিনের মতোই কিন্তু কখনো ভারী, কখনো মাঝারি, কখনো হালকা বৃষ্টিপাত বান্দরবান জেলায় অব্যাহত রয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু কিছুটা বৃষ্টি থেমে থেমে পড়ছে, যার কারণে মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করছে। আমরা দেখেছি গতকাল যে পানির নদী সাঙ্গু এবং মাতামুহুরীতে নদীর পানির স্তর সীমা ছিল, তা কিছুটা কয়েক ফুট পানি কমেছে। তো মানুষ এখন পর্যন্ত জনদুর্ভোগে পড়েছে। বিশেষ করে বান্দরবান জেলা শহরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, আর্মিপাড়া, শেরেবাংলানগর, বালাঘাটা, হাফেজগোনা, এইসব এলাকার মানুষটা কিন্তু এখন দুর্ভোগে দিন কাটাচ্ছে। তাদের অনেকের বাসায় বিদ্যুৎ নেই, আবার নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু মোবাইল নেট অফ রয়েছে, যার কারণে মানুষ এখন এক প্রকার জনদুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেসব আশ্রয়কেন্দ্রে কিন্তু প্রায় শুধু বান্দরবান শহরে 5,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি এবং ত্রাণ সামগ্রী কিন্তু বিতরণ করছেন। আমরা দেখেছি সকাল এখানে নিরাপদ পানির একটি ব্যবস্থা করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ। জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ থেকে কিন্তু তো যেসব এলাকায় বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে কিন্তু বিশুদ্ধ পানি বিতরণ করছেন। আজকে টানা দ্বিতীয় দিনের মতো তারা কাজটি করে যাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীর পানি কিছুটা কমেছে বলে আমরা দেখতে পেয়েছি, বা আমরা মানুষ থেকে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখতে পেয়েছি নদী অঞ্চলে যেসব ঘরগুলো রয়েছে সেসব এখনও পানি তাদের ঘরের মধ্যে রয়েছে। তো প্রায় এখন যদি আমরা বলে রাখি, বান্দরবান জেলায় 7টি উপজেলায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তো থেমে থেমে যে বৃষ্টিটি পড়ছে, যার কারণে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা কিন্তু এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে, যারা ঝুঁকিপূর্ণ এই পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসন বারবার থেকে কিন্তু মাইকিং চলে তাদেরকে অনুরোধ জানিয়েছেন। তো আমরা সকালে জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন বিতরণ করবেন। তো এখানে যে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি রাস্তা সংস্কারের জন্য তারা কাজ করছেন, যেসব পাহাড় ধসে রাস্তায় পড়ছে সেসব জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধস নিয়ে বান্দরবানের সবশেষ তথ্য। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে বান্দরবান, রাঙামাটি এবং কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।